ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠিক? সত্য বললাম নাকি মিথ্যা বললাম? কবির বিন সামাদ যশোর থেকে এসেছে, আসার পরে হঠাৎ এখানে আল্লাহ না করুন আজরাইল আলাইহিস সালাম এসে যদি নিয়ে যায়, আর যদি মারা যায় সারা গ্রামে প্রচার হয়ে যাবে। যশোর থেকে একটা বক্তা এসেছিল, সেই বক্তা মারা গেছে, এইটা দেখার জন্য এখানে লোক বেশি হবে না কম হবে? কি হবে? তার মানে মরা বক্তার দাম বেশি, ঠিক না বেঠিক? জীবন্ত বক্তার চেয়ে মরা বক্তার দাম বেশি। বক্তা যদি মারা যায় লোক বেশি না কম?
লোক বেশি, তার মানে বেঁচে থাকতে আমি যতক্ষণ বলতে পারবো, যতক্ষণ শোনাতে পারবো, ততক্ষণ লোক যা এসেছেন আরো আসতে পারতেন বা আরো আসা যেত। কিন্তু যেহেতু আমি বেঁচে আছি, দাম কম। যদি মারা যায় গ্রামের সব লোক হুড়মুড়ি আসবে দেখার জন্যে। তার মানে মরে গেলে এই সমাজে দাম বেশি না কম? বেশি না কম? বেশি। ঘর ভেঙে গেছে, টাকা ছাড়া একটা জোন খুঁজে পাবেন না, কামলা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মারা যাওয়ার পরে তার কবর বানাতে হবে, একটা ঘর বানাতে হবে। এই ঘর বানানোর জন্য আর কোনো লোকের কামলা নেওয়া লাগে? বাড়িতে যে ডাকা লাগে না? ডাকা লাগে না, সবাই যার মতো সেই। ঘরের জন্য দুইটা বাঁশ লাগবে, খুঁটি লাগবে। জানতো ফ্রিতে কেউ দেবে কিনা? দেবে কেউ ফ্রিতে? মানুষের কাছে চাইলে বলবে ঝাড়ে বাঁশ কাটার মতো নাই। কিন্তু মারা যাওয়ার পরে যদি বলেন যে কবরের খুঁটির দরকার, কবরের জন্য বাঁশ, ওই যে পাটাতন দিতে বাঁশ লাগে না, এটার জন্য বাঁশ লাগবে, দেয়ার লোক আছে না নাই? তার মানে মরা মানুষের কদর বেশি না কম? বেশি না কম? অথচ বেঁচে থাকতে কদর হওয়া দরকার ছিল। যেই মানুষটা বেঁচে আছে তার খাবারের দরকার আছে, যেই মানুষ বেঁচে আছে তার পোশাকের দরকার আছে, যেই মানুষ বেঁচে আছে তার কাপড়ের দরকার আছে, যেই মানুষ বেঁচে আছে তার ঘরের দরকার আছে, যেই মানুষ বেঁচে আছে তার অর্থের দরকার আছে রে। কিন্তু বাঁচা মানুষের আমরা কিছু দিতে চাই না। যখন মারা যায় তার সহযোগিতা করার লোকের অভাব হয়, কারণ আমরা সহযোগিতা করতে চাই যেন তাড়াতাড়ি করে বিদায় নিতে পারে, এই দুনিয়া ছেড়ে যেন চলে যেতে পারে, কবরে যেন তাড়াতাড়ি রাখা যেতে পারে, তার জন্য আমাদের সহযোগিতা আছে। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকার জন্য সহযোগিতা করি না, এমন চরিত্র হওয়া কি আমাদের উচিত নাকি? উচিত? এরকম চরিত্র হওয়া তো আমাদের উচিত না। আমাদের চরিত্রকে পরিবর্তন করতে হবে। সম্মানিত ভাইরা, 4 দিন ব্যাপী 8, 9, 10 এবং 11 নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা কততম? 15তম। কততম? 15তম। এই 15 বছর ধরে অনেক মানুষ ওয়াজ শুনেছে, আর এখন সেই 15 বছরের অনেকেই আজকের এই দুনিয়ায় নাই, এই দেশে নাই, কুমিল্লায় নাই, লাকসামে নাই, এমন আছে না? প্রথম বছর যারা ওয়াজ শুনেছিল তারা অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। কেউ বিদেশে আছে, কেউ কুমিল্লা ছেড়ে দিয়েছে, কেউ অসুস্থ আছে, কেউ হাসপাতালের বেডে আছে, ঠিক কিনা? গত বছর যারা ওয়াজ শুনেছে তাদের মধ্যে অনেকেই এই বছর নাই। 7-8 জন চলে গেছে। আমার চাচা যান বলছেন 7-8 জন চলে গেল গত বছর, ওয়াজ শুনেছে অথবা শোনে নাই। এই গ্রামের বাসিন্দা অনেকেই মনে করেছিল এটা তো প্রতি বছর হয়, সুতরাং আগামী বছর শুনবো। কিন্তু আমার আল্লাহ যদি আগামী বছর আমাদের জীবনে না নেয়, আগামী বছর আর ওয়াজ শোনা হবে না, কবর দেশের বাসিন্দা হয়ে যাবে। ওই কবর থেকে আল্লাহ যদি ওয়াজ চান শোনাইতে পারেন, যদি না চান শোনাবেন না। আর যদি শুনতেও পান এই মজলিসে আসার বসার সৌভাগ্য হবে? হবে? সৌভাগ্য হবে না। সুতরাং যারা মনে করছে যে এই বছর আমরা শুনবো না, আগামী বছর আমরা শুনবো, আগামী বছর আমাদের জীবনে নাও আসতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে নাস্তিক, আপনারা তো চেনেন, নাস্তিক চেনেন কিনা? নাস্তিক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম কিছুই বিশ্বাস করে না, এদেরকে আমরা বলি নাস্তিক। আর যারা বিশ্বাস করে, হয়তো নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, কিন্তু বিশ্বাস করে, তারাও কি আস্তিক? তারা কি আস্তিক? আর নাস্তিক হলো তারা যদি নামাজ পড়ে, রোজা করে, কিন্তু বিশ্বাস নাই, সেও নাস্তিক। নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এরকম অনেকেই আছে। ইনু মেনন তারাও প্রায় গেল, অথচ আল্লাহতেই বিশ্বাস করে, ঠিক কিনা? দরবেশ বাবা সালমান এফ রহমান দাড়ি রেখেছে, রাসূলের সুন্নাহ, অথচ যেই বিপদে পড়েছে দাড়ি চাইছে, নৌকায় চড়েছে। তাহলে এটা কি রাসূলের সুন্নাহ হিসেবে মানলো? তার মানে এরা নাস্তিক মার্কা লোক, হয়তো বিশ্বাস আছে কিন্তু কঠিন বিশ্বাস নেই। যাই হোক, যারা একেবারে মোটেই বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। আর এই নাস্তিক যদি চায় কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারে, করেও, তারা কোরআনকেই বিশ্বাস করে না। তসলিমা নাসরিন নাম শুনেছেন না? কোরআন বিশ্বাস করে
বরং কোরআন নিয়ে উপহাস করে। নাউজুবিল্লাহ বলে। এই মানুষটা আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন পঙ্গু অবস্থায় পড়ে আছে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান নাই, এমন অসংখ্য মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে নাতে দেখিয়েছেন যে আল্লাহ আছে কি নাই, এরপরেও তাদের বিশ্বাস হয় না, তার মানে তাদের কপালে হেদায়েত নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের হেদায়েত হবে না, কারণ ওদের অন্তরের উপরে সিল মেরে দেওয়া হয়েছে, কানে আর চোখে পড়ে আছে আবারও। আপনি যতই চান যতই ডাকেন ওদের হেদায়েত হবে না। আর ওদের জন্য রয়েছে কি? পরকালের ভয়াবহ আযাব, কঠিন জাহান্নামের আযাব রয়েছে তাদের জন্য। ভাইয়েরা আমার, তো আল্লাহর প্রতি ঈমান যাদের নাই, কোরআন অবিশ্বাস করতে পারে, কিন্তু ছোট্ট এই আয়াতে কারিমা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা অস্বীকার করার মতো কোনো নাস্তিক এই পৃথিবীতে কি আছে? নাই। আমেরিকা ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, চায় না? চায় না। ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েল তাদের বলা যায় অনেক বড় একটা গুটি, এই ইসরায়েলকে দিয়ে গুটি চালে, এই ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনের উপরে আক্রমণ করে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চায়। সেই আমেরিকায় আল্লাহ দাবানল দিয়েছে ক্যালিফোর্নিয়ায়, যেখানে রয়েছে হলিউড। আপনারা জানেন এই হলিউড বলিউড যাই থাকুক না কেন, এলিটদের, আমি বলি এলিটদের পতিতালয়। এলিটদের কি? পতিতালয়। এই পতিতালয় যেখানে, সেখানে আল্লাহ এমন গজব দিলেন যে এত ধ্বংসযজ্ঞ, বাংলাদেশের 4 বছরের বাজেটে যত টাকা লাগতো সেই পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে। এই আযাব কার? আগুন কার সৃষ্টি? আগুন আল্লাহর সৃষ্টি। আল্লাহ চাইলে পোড়ায়, না চাইলে পোড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পেরেছে? পারে নাই। আগুন চাইলেই পোড়াবে না। আল্লাহ যদি না চান পোড়াতে পারবে? আল্লাহ চেয়েছেন ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করে দিচ্ছেন। আগুন দাউ দাউ করে জ্বলছে দাবানলে, পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। অনেক বড় কোটি কোটি ডলারের মালিক কয়েকদিন আগেও বলেছিল ইসরায়েল দিয়ে ফিলিস্তিন ধ্বংস করে দেওয়া উচিত, এমন কিছু ফেলা উচিত যাতে ফিলিস্তিন নেই হয়ে যায়। সেই মানুষটাও আজকে পথের ফকির হয়ে গেছে। ফকির করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাকে চান ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক। সুতরাং মাথায় রাখতে হবে, আজ হোক কাল হোক বেলা শেষে ফিরে যেতে হবে কার কাছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, বৃষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, বৃষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও,
হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বল, আর একটু জোরে। আমাদের এই রঙ্গরসের দিন, আজকের যৌবন, এই জোয়ান, এই পাওয়ার, এই শক্তি, এই সামর্থ্য থাকবে না। মালাকুল মাউত ডাক দিবেন, কবির বিন সামাদ ফিরে যাবে যশোরে, কোনো গ্যারান্টি আছে? নাই। ওই যে ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সেখানে মানুষেরা বাঁচার জন্য আকুতি মিনতি করছে। পাকিস্তানের খুব ভালো করে নাচতে পারে, আমি তার নাচ দেখি নাই, শুনেছি, পত্রিকায় পাওয়া যায় না, যায় না, সব কিছু দেখা লাগে, সব কিছু দেখা লাগে না, কিছু শুনেও। ফেরাউনরে তো দেখি নাই, ফেরাউনরে চিনি কিনা, চেনেন কিনা আপনারা? চেনা যায় না। আমি রামজা ভাই বললো যে রশ্মিকা মান্দানা, সবাই খেপে গেল, নাম জানে কি করে, কেন নাম পত্রিকায় আসে না? ফেরাউনের দেখা লাগে, নমরুদের দেখা লাগে, এগুলো পেপার পত্রিকায় আসে না? নাই, আছে। তো এই যে আমেরিকায় এই আপনার পাকিস্তানের কি যেন নায়িকা খুব ভালো করে নাচতে পারে, সেও আটকা পড়েছে ওখানে, নাচের নায়িকা। তারপরে ফিরে এসে তার অভিজ্ঞতা জানিয়েছেন, আমি অবশ্যই সব পড়ি নাই, পড়লে বুঝতে পারতাম কি অভিজ্ঞতা। তবে ওখানকার মানুষ যারা বেঁচে ফিরছেন তাদের অভিজ্ঞতা হলো যে বাঁচতে যেয়ে বাঁচার জন্য ছুটতে হচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছে, ঝড়ের গতি, বাতাসের গতি কোথাও 70 থেকে 150 কিলোমিটার বেগে এই বাতাস আগুন বয়ে নিয়ে যাচ্ছে, আর বিভিন্ন বাড়িতে ঘরে লাগিয়ে দিচ্ছে। আমেরিকা চায় ফিলিস্তিনকে ধ্বংস করে দিবে, অথচ দেখা যায় আল্লাহর আগুনে আমেরিকায় একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করার মালিক কে? আল্লাহ ধ্বংস করার মালিক। আল্লাহর সাথে বাহাদুরি ইতিপূর্বে যারা করেছে, বাহাদুরি টেকে নাই। আল্লাহ রাসূলের সাথে বাড়াবাড়ি করেছিল আবু জাহেল, আবু জাহেল টেকে নাই। মুসা আলাইহিস সালামের সাথে বাড়াবাড়ি করেছিল ফেরাউন, টেকে নাই। ইব্রাহিমের সাথে বাড়াবাড়ি করেছিল কে? নমরুদ, ঠিক আছে, টেকে নাই। সুতরাং এই জামানায়ও যারা আল্লাহ ও তার রাসূলের পক্ষের, যারা আল্লাহ ও তার রাসূলের অনুসারী, যারা তাদের পথের পথিক, যারা এই পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদেরও দুনিয়ার জীবন ভালো হবে, ভালো হবে না। ঠিক আছে তো? তাদের সাথে খেলা হবে। খেলা করবেন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহ যদি চান মরুভূমির মধ্যে সাগর বইয়ে দিতে পারেন, আবার আল্লাহ যদি চান সাগরের মধ্যে চর জাগিয়ে দিতে পারেন। প্রমাণ আছে না নাই? আল্লাহ যদি চান বৃষ্টি দিতে পারেন, আল্লাহ যদি চান শুকিয়ে দিতে পারেন। আল্লাহ যদি চান পাতালে পানি থাকবে, আল্লাহ যদি চান পাতালের পানিও থাকবে না। আল্লাহ যেটা চান সেটা হবে, আল্লাহ যেটা চাইবেন না সেটা হবে না। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, ওগো আমার ভাইয়েরা, আমরা একদিন ছোট ছিলাম, ছোট থেকে তিলে তিলে বড় হয়েছি। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই আমাদেরকে বড় করেছেন।
কারো দাড়ি দিয়েছেন, কারো দেন নাই, কারো গোফ দিয়েছে, কারো দেয় নাই, কারো বউ দিয়েছে, কারো দেয় নাই, কারো পাগল বানাইছে, কারো ভালো মানুষ, কারো বোবা বানাইছে, কারো কথা বলা, কারো হাত পা সব আছে, চোখ কান নাক মুখ সব আছে, কিন্তু কথা বলার শক্তি দেয় নাই। আবার কারো কথা বলার শক্তি দিয়েছে, দেখার শক্তি দেয় নাই, কারো দেখার শক্তি দিয়েছে, কানের শক্তি দেয় নাই। এইগুলো দেওয়ার মালিক কি? আল্লাহ যদি আমাকে সব দিতেন কিন্তু জবানটা নাই, বলেন দেখি আমি এসে যদি বলতাম শুনতেন আপনারা? না শুনতেন না। শুনতেন কেউ? না শুনতেন না। আবার যদি চোখ না থাকতো তাইলে আমারে বক্তা বানাইতো না। আমি কোরআন হাদিস ভালো করে পড়তাম না, বুঝতামও না। কি করতাম? আপনাদের ওই পদুয়ার বাজার বিশ্ব রোড ওখানে একটা থালা রেখে খালি বলতাম আল্লাহ 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 আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। কানারা আল্লাহর বেশি ডাকে না কম ডাকে? বেশি না কম? দেখেন তাইলে কানা হয় ভালো ছিল। যাদের আল্লাহ চোখ দিল তারা ডাকে, তাদের ডেকে পাওয়া যায় না। ইসলামের জন্য আসে না, কোরআনের জন্য আসে না, নামাজের জন্য আসে না। মুয়াজ্জিন আযান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমার আল্লাহর বান্দারা কম্বলটা সুন্দর করে আবার মুড়ি দিয়ে নিয়ে তারপরে আবার টান টাইনে করে ঘুমায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আমার মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো সালাতের দিকে, নামাজের দিকে। না, নামাজের দিকে আসার মানুষ নাই, কল্যাণের দিকে আসার মানুষ নাই। কিন্তু যেই চায়ের দোকানদার, ও চায়ের দোকানে যে টেলিভিশনটা খাটাই দিয়েছে, টেলিভিশনে সুইচটা অন করেছে, বললো না সালাতু খায়রুম মিনান নাওম? বলেছে? বলে নাই হাইয়া আলাস সালাহ? বলেছে? হাইয়া আলাল ফালাহ তাও বলে নাই। খালি শুধু টেলিভিশনটা অন করেছে। আর ওখানে যখন গান শুরু হয়ে গেছে, বন্ধু আমার পানের দোকানদার, হ্যাঁ, লোকজন বেশি না কম? বেশি না কম? আবার যেদিন দোকানদার দোকান খুলতে দেরি করে, আমার মিজান কবিরা যায়, যে দোকানদারের ফোন দেয়, দিয়ে বলে এই তোর ব্যবসা কি করার গা? তোর ব্যবসা কি করার গা? করার গা বোঝেন আঞ্চলিক যশোর ভাষা, মানে তোর কি ব্যবসা করার ইচ্ছা আছে? আছে তো। আছে তাইলে দোকান খুলিস নি কেন? হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? অথচ নেই কেউ যে মসজিদে মুয়াজ্জিনকে বলবে মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য এখনো মসজিদে আসেন নাই কেন? আর 5 মিনিট বাকি। বলেছে কেউ? ইমাম সাহেব আপনি কোথায়? আর জামাতের মাত্র 3 মিনিট বাকি আছে, এখনো আপনার কেন দেখা যায় না? না, মুয়াজ্জিন ইমাম রে কেউ ডাকে না। ডাকবে কি? নিজেই তো যায় না। ও ডাকবে কি? ও শয়তান তো নিজেই যায়। ডাকবে কি? চায়ের দোকানে 5 ওয়াক্ত যাওয়ার লোক আছে না নাই? চায়ের দোকান, এখানে যে দোকান, অনেকগুলো দোকান বসেছে, আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে মানুষ আসে আর কেনাকাটা করে নিয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, যা নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বয়েমে ভরে রাখবেন, কৌটার মধ্যে রাখবেন। আগামীকালকে এই জিনিসগুলো খাইতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো গ্যারান্টি নাই। অথচ আজকে যারা এখানে এসেছেন, বসেছেন, এই রাত যদি আমাদের জীবনের শেষ রাত হয়ে যায়, কবরে যাওয়ার পরে মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে বলতে যদি না পারি, পরকালের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন তোমাদের হাতে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমাদের হাতে কিতাব দিয়ে দেব, আর এই কিতাব দেখে পড়ে তোমাদের হিসাব তোমরা করে দিবা। বলেন দেখে, এখানে আমরা যারা এসেছি, এই কিতাব আমলনামার কিতাবটা যদি হাতে দিয়ে দেয়, আর এই কিতাব যখন আপনি খুলবেন, আপনি দেখবেন কবে কোন জায়গায় কোন চায়ের দোকানে বসেছিলেন, কবে কুমিল্লায় গিয়েছেন, কোন সিনেমা হলে ঢুকেছেন, কবে কারবোর সাথে ফোনে রং নাম্বারে কথা বলেছেন, আছে না নাই? কার সাথে লাইট মেরেছেন, লাইলাতুল ফেব্রুয়ারিতে কারে নিয়ে ইবাদত করেছেন? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি, ওই দিন কার নিয়ে আপনি কুমিল্লায় ঘুরে বেড়িয়েছেন? শালবন বিহার, আজকেও গেলাম শালবন বিহারে, কত সুন্দর সুন্দর করে ছবি ওঠে, কারো নিজের বউ, কারো পরের বউ।
কথা কয় না। কারণ বউ দেখলাম একে অপরের দিকে তাকায়, আর একজন ক্যামেরাম্যান ছবি তুলে দেয়। আরে কত ছবি, কত শালবন বিহার, কোথায় কুমিল্লা, কোথায় ঢাকা, কোথায় রমনা পার্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখিয়ে দেবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখিয়ে দেবেন। এই মাহফিলে যারা একটা ঘন্টার জন্য বসলেন, এই একটা ঘন্টা আল্লাহ দেখাবে না, দেখাবে না। আবার ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে যারা শালবন বিহারে গেলেন মোটরসাইকেলে, আরে সন নাকি যেন নাম, R15 নাকি R15 কুমিল্লায় তো মানুষের টাকা বেশি। আপডেট, সবাই আপডেট। কুমিল্লার মানুষ অন্য জেলা থেকে আরো 30 বছর এগিয়ে আছে। ওরে বাবা, বড় বড় মোটরসাইকেল, মোটা মোটা টায়ার হয়েছে, দেখেন পিছনে ওখানেও একখান রয়েছে। ওই পিছনের পরে বসাই নিয়ে দিন দিন এমন হচ্ছে, আগে সিট থাকতো সমান, বরং পিছনের একটু নিচে থাকতো, যেন পিছনে যদি ভাবিরা চাষিরা বসে ওরা যেন আলাদা থাকতে পারে। ঠিক না ভাই? ঠিক। আর দিন যত যাচ্ছে মোটরসাইকেলের আপডেট, পিছনের সিট উঁচু হচ্ছে, খালি উঁচু হইতে হইতে এমন উঁচু, চাষিও যদি বসে তাও ঘেঁষা ঘেঁষির দরকার আছে না নাই? আপনি না করলেও হবে, করলেও। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। এই গাড়ি নিয়ে ঘুরে বেড়ালেন, কোথায় গেলেন, কার সাথে ঘুরলেন, কার সাথে বেড়াইলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা কিতাব, যে কিতাবের এক ফুটাও একটা লাইনও বাদ যাবে না। ওই দিন মানুষেরা বলবে, ওগো আল্লাহ, এমন কিতাব তো দেখি নাই, যে কিতাবের মধ্যে আমরা কোথায় কবে কি করেছি, কোন কলা বাগানে পেশাব করেছি সেটাও এই খাতার মধ্যে এড়াই নাই। কোন কলা বাগানে যে কার খান্দি চুরি করেছে, ছোট বিষয় মনে করলেন, ছোট্ট বিষয়। ধানের আইলে চলতে যে অনেক সময় অনেকের ধান হাত দিয়ে ছিঁড়ে নিয়ে দাঁত দিয়ে সবাই আসে না নাই? আপনার যদি ধান আছে তো হাত দিয়ে ছিঁড়ে দুইটা ছোট ছোট যে ধান, এই ধান হাত দিয়ে ছিঁড়ে নিয়ে দাঁতের ফাঁকে দিয়ে একটু চাপাইলেন। এই ছোট্ট ধানের ওই হিসাবটাও আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবে লেখা থাকবে। ওইটাও হিসাব দেওয়া লাগবে, কারণ আপনি একজনের হক নষ্ট করেছেন, মনে করেছেন দুইটা ধান আহামরি কিছু না, এই দুইটা ধানেরও হিসাব দিতে। সুতরাং এখানে যারা এসেছেন, হতে পারে আজকের জীবন আমাদের শেষ দিন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মৃত্যুকে কেমন করে চিন্তা করো, তোমাদের কাছে কেমন মনে হয়? একজন সাহাবী বললেন, ওগো নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকে ফজরের নামাজ আমার জীবনে আর নাও জুটতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার, তোমার তো দুনিয়ার পরে খুবই লোভ, তুমি দুনিয়াদার, তোমার কথাটা আমার পছন্দ হলো না। আর কোনো বান্দা, আর কোনো উম্মত আছো নাকি? আর কোনো সাহাবী বলবা নাকি? আর একজন দাঁড়িয়ে বলল, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, শুনে নেন, আমি মনে করি আজকে আসরের নামাজ আদায় করেছি, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও দুনিয়াদার। আর একজন বললেন, বিশ্ব নবী, আমি চিন্তা করি আজকে মাগরিবের ফরজ নামাজ আদায় করলাম 3 রাকাত, আমার কপালে আর সুন্নাত 2 রাকাত নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার, তোমারও তো দুনিয়ার পরে লোভ রয়েছে। ওগো আমার সাহাবীরা, এমন চিন্তা কেন করো না? আজকে তোমরা নামাজের সময় ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান তাইলে ওই মুখটা ঘুরিয়ে আর বাম দিকে সালাম ফিরানো হবে না। আল্লাহ যদি না চায় ডান দিকে সালাম ফিরিয়েই পড়ে যেতে হবে, বাম দিকে মুখটা ঘুরবে না। আল্লাহ যদি চান তাইলে ঘুরতে পারে, আল্লাহ না চাইলে ঘুরবে না। কত মানুষ এই পৃথিবীতে দেখেছিলাম, কত বন্ধু ছিল, একসাথে চলেছি, ফিরেছি, একসাথে বেরিয়েছি। যেই বন্ধুর সাথে একসাথে চাপান না করলে পেটের ভাত হজম হতো না, এমন অনেক বন্ধু চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আমরা তারে ঠেকাতে পারলাম না। বাবা বেঁচে আছে রে, সন্তান কলিজার টুকরা, সন্তান চলে গেল। কয়দিন আগে অ্যাক্সিডেন্ট দেখলাম, আপনারা দেখেছেন, মাওয়া এক্সপ্রেস ওয়েতে অ্যাক্সিডেন্ট করলো, টোলে দাঁড়িয়ে আছে প্রাইভেট,
বাবাকে 7 বছরের ছোট্ট সন্তান বলছে, বাবা টোলটা আমি পে করব। সন্তানের হাতে টাকা দিয়েছে, টোল পে করতে যাবে, হঠাৎ করে বাস এসে চাপা দিয়েছে। দেখেছেন না? অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে এক্সপ্রেসওয়ে, মাওয়া এক্সপ্রেসওয়েতে যখন পিছন থেকে বাস এসে চাপা দিল, আহারে এই সন্তানটার মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেল, চোখ দুটো বের হয়ে গেল, স্ত্রী মারা গেল, শুধুমাত্র ভাগ্যক্রমে স্বামীটা বেঁচে আছে। চোখের সামনে সন্তান চলে যায়, চোখের সামনে মা চলে যায়, চোখের সামনে বাবা চলে যায়, চোখের সামনে স্ত্রী চলে যায়, কারো ধরে রাখার কোনো ক্ষমতা নাই। একদিন আমরা নিজেরাই চলে যাব, আমাদেরও ধরে রাখার ক্ষমতা নিজেদের আছে। অনেকেই বলে, কবির ভাই সাবধানে গাড়ি চালাবেন যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি বলি, সাবধান, আমি তো আমার সাবধান থাকবো, কিন্তু আমার যে মারবে হয়তো সেই সাবধান থাকবে না। ঠিক না বেঠে? আপনি যত বড় ভালো ড্রাইভার হন, আপনি যত বড় পাকা ড্রাইভার, আপনার যত ভালো লাইসেন্স থাকুক না কেন, দেশ বিদেশে গাড়ি চালান না কেন, আপনারে যদি কেউ মেরে দেয় তাইলে কিছু করার আছে নাকি? আপনারে মারার জন্যে যে প্রস্তুত হয়ে আছে সে কেউ নয়। আপনার হায়াতের দিন যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলা তৈরি করে দিবে। ঠিক না ভাই? ঠিক। যেদিন হায়াতের দিন শেষ হয়ে যাবে, আমাদের কথা বলার শক্তি থাকবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠে? চোখের পলকে লাশ হয়ে যাব। আমি কবির বিন সামাদ, আমার মিজান কবিরাজ ভাই হয়তো যশোরে যাবেন, যাওয়ার পরে খুঁজবেন কবির বিন সামাদের বাড়ি কোনটা, ঘর কোনটা, দেশ কোনটা, গ্রাম কোনটা। খুঁজতে খুঁজতে যদি গ্রামে পৌঁছে যায়, যদি বলে কবির বিন সামাদের বাড়ি যাব কোন রাস্তা দিয়ে, হয়তো বলবে সেই কবির বিন সামাদ। ওই কবির বিন সামাদের সাথে আপনার কিসের পরিচয়? একবার মাহফিলে নিয়ে গিয়েছিলাম বক্তা করে, বলবে সেই বক্তা তো আজ 3 মাস হয়ে গেল পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হইতে পারে না, পারে না। আবার আমি যদি লাকসামে আসি, দেখা যাবে খোঁজ নেব আমার মিজান কবিরাজ ভাইয়ের বাড়িটা কই, যাব সেই বাড়িতে, কেউ কানে খবর দিবে, ভাই সেই মিজান কবিরাজ তো আর পৃথিবীর পরে নাই। কে আগে চলে যাব জানি না, কে পরে চলে যাবে জানি না। ভাইয়েরা আমার, দুনিয়া ছেড়ে যেহেতু যাওয়া লাগবে, ওই কবরের জন্য কিছু খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং নামাজ কি কাজা করা যাবে না? নামাজ কাজা করা যাবে না। প্রথম শর্ত হলো মুসলমান ঈমান আনার পরে প্রথম যে কাজ করবে সেটা হলো নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল নামাজের জন্য এতটাই তাগিদ করেছেন, ইন্তেকালের সময় নামাজ দেখে রাসূল এত খুশি হয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী একবার হুঁশ হারান, একবার হুঁশ ফিরে পান। এমন অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা পিছনে, নামাজের ইমামতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর হুঁশ ফিরে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, মসজিদ নববীতে কি নামাজ কায়েম হয়েছে নাকি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার একবার হুঁশ যায়, একবার হুঁশ আসে। এই কারণে আমার পিতার অনুমতিতে, আমার পিতার ইমামতিতে, আপনার সাহাবীদের অনুমতিতে, আমার পিতার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমার মুখটা ঘুরিয়ে দাও, মসজিদের নবী, মসজিদ নবীর দিকে আমার মুখটা ঘুরাও, আর আমার একটু হেলান দিয়ে বসিয়ে দাও। হেলান দিয়ে বসিয়ে দিলেন। আল্লাহর নবী মসজিদের নবীর দিকে তাকানো, চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে জমিনের উপরে তো করলো। আমার পায়ের জুতা দুটা আটকে গেল রক্তের কারণে।
ও গো আয়েশা, শুধু তাই নয়, আমার মক্কা জন্মভূমি, মাতৃভূমি, যেই মক্কায় বড় হয়েছি, যেই মক্কায় বেড়ে উঠেছি, ওই মক্কায় আমার থাকতে দিল না, হিজরত করতে হলো, মদিনায় চলে আসতে হলো। আমি 27টি যুদ্ধ করলাম নিজ হাতে তরবারি নিয়ে, ওহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল। এত কিছু করলাম যেই নামাজ কায়েম দেখার জন্যে। আজকে আমার অসুস্থতায় যখন আমার বন্ধু আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তখন আমার মনের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত এমন করে আমার উম্মতের আজান হইলে মসজিদে জামাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ও গো আয়েশা, এটা আমার মনের চোখ দেখার পরে আমার অশ্রু বিগলিত হয়েছে। আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, বরং এই আমার কান্নাটা হলো প্রাপ্তির কান্না, আনন্দের কান্না। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি, রোজার মাসে রোজায় অবহেলা করি, দোকানগুলো ঘিরে দিয়ে সেই দোকানের মধ্যে চায়ের ব্যবসা, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, আমার ভাইয়েরা যাদের ব্যবসা আছে, এই দোকানগুলো ঘিরে দিয়ে যদি কোনো মুসলমানকে খাওয়া, সে তো খাইলো পায়খানা আর আপনি বিক্রি করলেন পায়খানা, ঠিক না বে ঠিক? রোজার মাসে দিনের বেলায় খাওয়া কি হারাম? হারাম মানে কি? কুত্তার গোশ, শুকুরের গোশ যেমন হারাম, রোজার মাসে দিনের বেলায় খাও তেমন হারাম। যেই খাদ্যটা খাই আপনি যদি জানেন এটা দিনের বেলায় খাবে, তাইলে বিক্রি করলেন মানে হারাম জিনিস বিক্রি করলেন। আর যদি আপনার অজান্তে অযাচিত ভাবে হয়ে যায়, সেটার জন্য আপনি দায়ী হবেন না, বেচা কিনা করতে পারবেন, কিন্তু দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো চালানো যাবে না। হিন্দুদের কাছে, অসুস্থ মানুষদের কাছে বিক্রি করতে পারবেন। আল্লাহ রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু অসুস্থ যারা, মুসাফির যারা, তাদের জন্য শিথিল করেছেন। আর মা বোনেরা যখন এই সময় অসুস্থ থাকবে, তখন তারা পরবর্তীতে এটা কাজা আদায় করে দিবে, কাফারা দেয়া লাগবে না। ওগো আমার ভাইয়েরা, মুসাফির থাকলে যখন সফর শেষ হবে তখন আদায় করে দিতে হবে। অসুস্থ থাকলে সুস্থ হইলে আদায় করে দিতে পারবেন, যদি সুস্থ না হয় করা লাগবে না। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত একটা রোজা নষ্ট করে, সব সামর্থ্য থাকার পরেও রোজা যদি একটা ভেঙে ফেলে, তাইলে তার কয়টা থাকা লাগবে? 60টা। কয়টা? যদি এই 60টার মধ্যে আবার একটা ভাঙে, আবার 60টা। রমজানের রোজা কি বরকত আল্লাহ আমাদের দিল। ওগো আমার ভাই জানেরা, 15টা বছর ধরে কোরআনের মাহফিল, আর এই মাহফিলে এমন কোন বক্তা নাই বাংলাদেশের যারা আসে নাই। এই বছরই ছিল প্রথম দিন মাওলানা আল আমিন সাইফি আলমগীর হোসেন বিপ্লবী, এছাড়াও আর অন্য দ্বিতীয় দিন ছিল কিনা মাওলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব, ছিল আব্দুল কাইয়ুম মিয়াজি, আরো অন্যান্য উলামায়ে কেরাম। তৃতীয় দিন ছিল হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, আপনার লাকসামের সন্তান। আজ আসার সময় কথা হয়েছে, বড্ড ভালো মানুষ, বড্ড স্নেহ করে, মায়া করে, মমতা করে। রফিকুল্লাহ আফসারী ভাই মনে হয় আমার মিজান ভাইকেও ফোন দিয়েছিল, বিয়ার কথা দিয়েছিল ভাইজান, হ্যাঁ কালকে হ্যাঁ। রফিকুল্লাহ আফসারী সাহেব ছিল, এছাড়াও ছিল ফেরদৌসুর রহমান, আর আজকে অপেক্ষমান রয়েছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়া, এবং আমি কবির বিন সামাদ এসেছি। এছাড়াও আরো উলামায়ে কেরাম রয়েছেন যারা কোরআনের কথাগুলো বলবেন, কোরআন থেকে শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 15টা বছর ধরে আয়োজন করে আমরা কি শুনলাম, কি জানলাম, কি মানলাম? সারা জীবন খালি ওয়াজ শুনলাম, মানলাম না, তা তো হবে না। হবে? মানার দরকার আছে না নাই? আগে মানতে হবে, না মানলে ওয়াজ শুনে কোনো লাভ। শেখ হাসিনাকে বললাম বাড়াবাড়ি কম করে করো, মারামারি করো না, পিটাপিটি করো না, গুলি করো না, খুন করো না, গুম করো না, অন্যায় করো না। আজ হোক কাল হোক বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশে রাখবে না, দাদার দেশে চলে যাওয়া লাগবে। বলা হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? কথা শুনলো না, বাড়াবাড়ি করতেই থাকলো। আলেমদের ধরে জেলখানায় ভরে, মাওলানা মুফতিদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি।
আহারে গুলি করে নির্বিচারে মানুষ মারে রে। আমার ছাত্ররা রাজপথে আসলো, তাদের উপরেও গুলি করলো। আল্লাহ বলল তোর বাড়াবাড়ির সীমারেখা পার হয়ে গেছি, এখন আর বাংলাদেশে থাকা হবে নারী। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই কথা কেন বললাম? 16টা বছর, প্রায় 17 বছর ক্ষমতা ধরে থাকলো। কত করে বললাম ভুল কাজ আর করো না, মানুষ রে মায়েরো না, জেলে ভরো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো না, বেইজ্জতি করো না, কোরআনের মাহফিল বন্ধ করো না। না, আমাদের ওয়াজ শুনলো না, শুনলো না। আর বিনিময়ে এখন দাদার দে এসে আসেরি। তেমনি ভাবে এই গ্রামের মানুষ 15টা বছর ধরে ওয়াজ শোনানো হয়। আমার মিজান কবিরাজ ভাই অনেক কষ্ট করে আয়োজন করেন, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, পোস্টার, কত সুন্দর করে প্রচার করে যান। ওগো ভাইয়েরা আসেন, কোরআনের মাহফিলে আসেন, কিছু কথা শোনেন, কিছু আমল করেন। দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে, পরকালের জীবনটা মুক্তির হয়ে যাবে। না না, এই 15 বছর ধরে শুনলেন না, শুনলেন না। মনে রেখেন বলো হাসিনার মতো হইতে পারে রে। ঠিক না বেঠি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? খেলা হবে,
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? কোথায় গেল লুটাস কামাল ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আরে টেলিভিশন খুললে আমরা শুনতে পারতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি ভাজতে হয়, কুমড়ো দিয়েও যে বেগুনি বানানো যায়, এইটাই আমরা টেলিভিশনে শিখেছি ইলাম রে, ঠিক না বেঠে? এরপরে আমরা শিখলাম কেমন করে কাঁচামরিচ শুকায় রাখলে বর্ষাকালে ওইটা আবার ফ্রিজ থেকে বের করে পানিতে দিলে জ্যান্ত হয়ে যায়, ঠিক না বে ঠিক? তারপরে আমরা আরো কি শিখলাম, আরো শিখলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, কথা কয় না? ভারতে আমার দাদা বাবুরা কান্নাকাটি করে গো, আমাদের পেঁয়াজ আর বিক্রি হচ্ছে না দাদা, অনেক কষ্টে আছি, আমাদের পেঁয়াজের দাম কমে গেছে, বাংলাদেশ যদি আমাদের পেঁয়াজ নিত তাহলে তো আমরা বেশি দামে বেচতে পারতাম দাদা। হ্যাঁ, বেশি দামে বেচতে পারতাম, বাংলাদেশে তো পেঁয়াজ দিতে দিচ্ছে না আমাদের মোদি সরকার, মোদি সরকার বাংলাদেশে এখন পেঁয়াজ দিচ্ছে না, আমরা বিপদে আছি দাদা। বিপদে আছে না নাই? আমি বললাম বিপদ তো হবে, কারণ আমাদের পেঁয়াজ লাগবে না। আমাদের নেত্রী কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করতে শিখাইছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেইটা আমাদের নেত্রী শিখাই তারপর ওই পারে গেছে। দাদারা তোমরা গরু দিতে চাও না, আমাদের লাগবে না, কারণ কাঁঠাল দিয়ে আমরা গোশতের অভাব পূরণ করতে পারি। যদি সৌদি আরব বলে আমরা খুরমা দেব না, আমাদের লাগবে না, কারণ আমরা বড়ই দিয়ে ইফতার করতে পারি, ঠিক না বেটে? সব শিখাছে আমার ভাই জানেরা, কলিজার টুকরারা। এই কথা কেন বললাম? প্রথমেই আমি যে কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে এই কথার সাথে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরের আয়াতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। ওগো আমার ভাইয়েরা, কথাটা কার? কোন সূরায়? সূরা সফ কোন সূরা? আয়াত নম্বর কত? 2 এবং 3 নম্বর আয়াত। এই সূরাটা মাদানী সূরা। মাদানী আর মাক্কি সূরার পার্থক্য কি আমরা জানি? কি বলেন একজন? মাদানী আর মাক্কি সূরার পার্থক্য কি? হ্যাঁ, হিজরতের পূর্বে যে নাযিল হয়েছে তা মাক্কি। হ্যাঁ, এইটা হলো সঠিক উত্তর। আমার ভাইজান মাদ্রাসায় পড়ে, এই জন্য বলতে পারলো। সুতরাং মাদ্রাসায় ছেলে দেওয়ার দরকার আছে না নাই? কোন মাদ্রাসার ছাত্র ভাই আমার? হ্যাঁ, আনসারিয়া কমপ্লেক্সের ছাত্র। আমার ভাইজান মাদ্রাসায় পড়া থাকার কারণে খুব সহজেই বলে দিতে পারলেন। আমরা অনেকেই মনে করি মক্কায় যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি সূরা, আর মদিনায় যেটা নাজিল হয়েছে সেটা মাদানী, ঠিক না বেটি? কিন্তু না, আসলে
মক্কায় মদিনায় মূল কথা নয়, যেটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সব মাক্কি সূরা, আর যা হিজরতের পরে নাজিল হয়েছে সব মাদানী। মনে থাকবে? সূরা সব মাদানী সূরা। সূরাটার বিষয়বস্তু প্রেক্ষাপট লক্ষ্য করলে বোঝা যায় উহুদের যুদ্ধের আগে পরে, উহুদের যুদ্ধের পরেই এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় শক্ত নরম কথা সব কথা বলেছেন। আল্লাহ দিকে সুন্দর করে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। উহুদের যুদ্ধে যখন রাসূল যুদ্ধের জন্য ডাক দিলেন, চলো আমার সাহাবীরা, সেই সময় যুদ্ধে আল্লাহ রাসূলের সহযোগী ছিল কতজন? 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 উহুদের যুদ্ধে 700 আগে 1000, 700 আগে 1000, 1000 জন সাহাবী আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে রওনা দিল। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সে বুঝাইলো, চলো আমরা যুদ্ধে না যেয়ে বরং মসজিদে যেয়ে দোয়া করবো, মসজিদে যেয়ে আমরা হাত তুলে আল্লাহর কাছে কাটাকাটি করব। এই কথা বলার কারণে 300 জন কেটে চলে এসেছিল। কতজন কেটে চলে আসলো? 300 জন। আল্লাহ হয়তো বা তাদেরকেই লক্ষ্য করে বলছেন, ওগো ঈমানদারেরা, এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? কারণ তোমরা আল্লাহর নবীর হাতকে শক্তিশালী করতে চেয়েছিলে, তোমরা যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিলে, তোমরা আল্লাহর রাসূলের পাশে থাকতে চেয়েছিলে, কিন্তু তোমরা সেটা করলে না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ এটাই অত্যন্ত রাগ করেছে, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সীসা কারণে প্রাচীরের নাই আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসে কাদেরকে? যাদের কথা কাজে মিল আছে এবং আল্লাহর পথে সীসা গালানো প্রাচীরের নাই লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে ভালোবাসেন কে? সে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আমরা আল্লাহর পাগল হওয়ার দরকার আছে না নাই? আমরা কার পাগল হব? সবাই বলেন কার? আল্লাহর পাগল যারা হয়েছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহর পাগল যারা হয় নাই আল্লাহকে তারা পায় নাই। আল্লাহর পাগল ছিল আদম আলাইহিস সালাম, বছরের পর বছর কান্নাকাটি করলেও আল্লাহ জান্নাতে আবার ফিরিয়ে নিয়েছে না নাই? ফিরিয়ে নিল। আল্লাহর পাগল ছিল মুসা, নদীর কিনারায় আটকে গেল, পার করে নিলেন। আল্লাহর পাগল ছিল ইব্রাহিম, আগুনের মধ্যে ফেলা হলো, সেই আগুন ফুল বাগান হয়ে গেল। আল্লাহর পাগল ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, সমস্ত গায়ে কুষ্ঠ রোগ হয়ে গেল, পোকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পোকা থেকে রেহাই করে দিলেন। আল্লাহর পাগল ছিল নূহ আলাইহিস সালাম, সব দুনিয়াটাই ডুবে গেল, শুধুমাত্র নূহ আলাইহিস সালাম এবং তার অনুগত সাহাবীরা ওই নৌকার মধ্যে ভাসমান থাকলো। 40টা দিন বন্যা হলো, 40 দিনের মধ্যে দুনিয়া শেষ হয়ে গেল। কিন্তু নূহ আলাইহিস সালামকে যারা ঈমান এনেছে, নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা সবাই বেঁচে গেল। এরপর আল্লাহর পাগল ছিল আরো কারা? যুগে যুগে যত নবী, যত ওয়ালি, যত আউলিয়া পৃথিবীর পরে এসেছে, তারা আল্লাহর পাগল ছিল। আর আল্লাহর পাগল থাকার কারণে আল্লাহকে তারা পেয়েছে, বিনিময়ে আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছেন, তাদের জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে গেছে। আর আমরা যারা দুনিয়ার পাগল, আমরা দুনিয়া পাবো। আমরা যারা বউয়ের পাগল, আমরা বউ পাবো। আমরা যারা নায়িকার পাগল, নায়িকা পাবো। টেলিভিশনের পাগল, টেলিভিশন পাবো। আমরা যারা চায়ের পাগল, চা পাবো। তাসের পাগল, তাস পাবো। আমরা দুনিয়ায় যার পাগল হব, আল্লাহ সেইটাই আমাদের নসিবে করে দেবেন। বিনিময়ে পরকালে আমাদের জন্য কোনো কিছু থাকবে না। বিশ্বনবীর কাছে খবর আসলো, ওগো বিশ্বনবী, মদিনায় হিজরত করার পরে মদিনার মুহাজির সাহাবীরা, মদিনার আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীদের যারা হিজরত করেছে, মুহাজির সাহাবী তাদের
সম্পদে এতটাই ভাগ দিচ্ছেন যে আপন মায়ের পেটের ভাই যেমন অর্ধেক সম্পত্তি পায়, আনসাররা তেমন ভাবে ভাগ দিয়ে দিচ্ছেন যে আমার 10 বিঘা জমি ছিল, 5 বিঘা আমার মক্কার মুসলমানের এক ভাইয়ের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি 5 বিঘা দিয়ে দিলাম। আমার 4টা খেজুরের বাগান, আমার মুহাজির ভাই যিনি মক্কা থেকে এসেছে তার জন্য 2টা বাগান আমি ওয়াকফ করে দিলাম। আমার ব্যাংকে এতগুলো টাকা আছে, আমি অর্ধেক অমুককে দিয়ে দিলাম। আমার স্ত্রী আছে 2 জন, আমি একজনকে তালাক দিয়ে দিলাম। আমার স্ত্রীকে আমার ভাই বিয়ে করুক। চিন্তা করতে পারেন কত ত্যাগ! স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়েছে যে আমার 2টা স্ত্রী আছে, একটা তালাক দিলাম আমার ভাইয়ের জন্য। স্ত্রীকে বলে দিল আমি তোমাকে তালাক দিচ্ছি এই জন্য যে আমার মক্কা থেকে মুহাজির সাহাবী যারা কষ্ট করে এসেছে তাদের বিয়ের জন্য তোমাকে তালাক দিলাম। এমনি ভাবে মুহাজির সাহাবীরা সহযোগিতা করলেন। এটা যখন আনসার সাহাবীরা সহযোগিতা করলেন, এটা যখন মক্কায় প্রচার হয়ে গেল, তখন অনেকেই জায়গা জমি নেওয়ার জন্য, বিয়ে করার জন্য তাড়াতাড়ি করে মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় আসতে লাগলো। আল্লাহর নবীর কাছে খবর আসলো, বিশ্ব নবী এতদিন যাদের দাওয়াত দিয়েছেন তারা তো দাওয়াত আনে নাই, বরং আপনাকে মক্কা ছাড়া করেছে, মক্কা থেকে বিতাড়িত করেছে। এই লোকগুলোই আবার এখন মুসলমান হয়ে মদিনায় আসে, কারণ তাদের উদ্দেশ্য হলো এই মদিনায় অর্থ সম্পদের মালিক হওয়া এবং সুন্দরী নারীদের মালিক হওয়া। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, শুনে নাও আমার সাহাবীরা, যার হিজরত যেই জন্যে সে সেটাই পাবে। যদি কেউ জমির জন্য আসে, নারীর জন্য আসে, সেটাই পাবে। পরকালে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না। সুতরাং আমাদের হিজরত হবে কার জন্যে? আমাদের সহযোগিতা কার জন্যে? আমরা সব কিছু আল্লাহর জন্য করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2টি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। রাজি আছেন না নাই? আছেন? পরীক্ষা কি নেব? পরীক্ষা করব? করব। পরীক্ষা যদি করি, অনেকেই বেকায়দায় পড়ে যেতে পারেন। লাইলি আর মজনু 2 জনে প্রেম করেছে, জানা আছে না নাই? লাইলি আর মজনু 2 জনের প্রেম, এত ভালোবাসা। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? তোমার দেখার জন্য আমি আসতেছি। লাইলির বাড়ির সামনে মজনু বসে আছে। মজনুরে দেখবে, লাইলিরে দেখবে মজনু লাইলির গেটের সামনে বসা। লাইলি তো দেখা দেয় না, প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠিয়ে দেয়, নিয়ে যাও আমার মজনুরে খাওয়াবা। এই দুধ দেখে আমার মিজান কবিরাজ ভাই চিন্তা করলো, ফিরিতে যখন দুধ, আমিও লাইলির মজনু বলে গেটের সামনে বসেছি। আর একজন লাকসামের সেও বলছে আমি লাইলির মজনু বসেছে, আর এক যুবক বলছে আমিও লাইলির মজনু বসেছে। এই করতে করতে 1জন থেকে 100 কুরাস করিয়েছে। লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো দুধ খাওয়ানো সম্ভব না। কারণটা কি? তোমার মজনু ছিল আগে 1জন, এখন 100+ সেঞ্চুরি ছাড়াই গেছে। এত দুধ কোথা থেকে দেব? লাইলি বলে আমার মজনু তো লাগবে 1জন, আমি 100 জন তো নিতাম না। কয় 1জন মজনু কেমন করে বাছাই করবো তার মধ্যে থেকে? কয় আজকে বুদ্ধি করো, গ্লাস নিয়ে যাও, একটা খালি গ্লাস, যেই গ্লাসে দুধ খাওয়া ওই গ্লাসে দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, নিয়ে যাওয়া খালি গ্লাস আর একটা ছুরি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বলবা লাইলি আজকে রক্ত চেয়েছে, রক্ত দিবাকে। যখন এসে মিজান, আমাদের মিজান কবিরাজের ধরেছে যে লাইলি রক্ত চাইছে, বলছে খেয়ে কাজ নেই, আমি রক্ত দেবো না, আমার খেয়ে কোনো কাজ নেই। এই বলে উঠে হাঁটা দিয়েছে। আমার বলেছে, আমি বললাম আমারও সময় নেই, ওয়াজ করতে যাইতে হবে, আমারও সময় নেই। আর একজনের বলেছে সে উঠে চলে গেছে। এমনি ভাবে লাকসাম, কুমিল্লা, নোয়াখালী সব ফাঁকা করে দেশ। অরিজিনাল যেই মজনু বসে আছে তার কাছে যেয়ে যখন বলেছে লাইলি রক্ত চেয়েছে, 1 গ্লাস রক্ত দাও, বলছে দাও, ছুরি দাও, গ্লাসটা ধরো। আপনি ঘেঁচান করে হাতে পোষ বাঁধায় কেটে রক্ত দিয়ে বলছে যাও নিয়ে ছেড়ে দাও। আমি মজনু লাইলির জন্য 1 গ্লাস রক্ত পাঠিয়ে দিলাম। আসল মজনু পাওয়া গেল না? গেল না? গেছে না যায় না? আল্লাহর পাগল যারা, তাদেরও মাঝে মাঝে রক্তের জন্য ডাক দেওয়া লাগে, তাদেরও মাঝে মাঝে কিছু হাত কেটে রক্ত ঝরানো লাগে।
যদি সেটা ঝরাতে পারে তবে বোঝা যায় তারা আল্লাহর পাগল। আর আল্লাহর রাস্তায় যারা এইভাবে রক্ত দেয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথা কি বোঝা গেছে? আমার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ থেকে 22 বছর আগে। 23 বছর হয়ে গেল 5 জানুয়ারি। আজকে জানুয়ারি কত? 11 জানুয়ারি। আজকে 6 দিন হয়ে গেল, তার মানে 23 বছর 6 দিন চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেই দিন আব্বা ছিল ওই দিন পয়সা ছিল না, যেই দিন আব্বা নাই রে ওই দিন পয়সা হয়েছে। আব্বারে এখন আঙুর কিনে খাওয়াবো। আজকে 22টা 23টা বছর হয়ে গেল। এই 23 বছর আর আব্বাকে আব্বা বলে ডাকা হয় না, আব্বার জন্য আর ফল কেনা হয় না, আব্বার জন্য আর কাপড় কেনা হয় না। ওগো আমার ভাইরা, এমন আব্বা হারা কয়জন আছেন একটু দেখতে চায়? আব্বা নাই রে, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আবার জনম দুঃখিনী মা, আমার মা বেঁচে আছেন। অনেকের আছে মা নাই, জনম দুঃখিনী মা কত কষ্ট করে গর্ভে ধারণ করলেন, প্রসব যন্ত্রণা সহ্য করলেন, দুনিয়ায় আনলেন। এমন মা জননী কাদের নাই একটু হাত দেখতে চাই? এই মানুষগুলোর মা নাই, মাও নাই, বাবাও নাই, কয়জন দেখতে চাই? মাও নাই, বাবাও নাই, আরো কিছু লোক সব মিলাইয়ে আমাদের ভাইজান মাও নাই, বাবাও নাই। অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই। ওই মা যদি বেঁচে থাকতেন, মায়ের জন্য কিছু ফল কিনতে হতো, আপেল আঙুর কিনতে হতো, কাপড় কিনতে হতো। আজ আপনাদের কাছে একটু দাবি জানাবো, এই 15তম তাফসিরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী এই মাহফিলের অনেক খরচ মায়ের জন্যে, বাবার নামে, মায়ের নামে 5,000, 10,000, 1,000, 2,000, 3,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আমি আগে কিছু দিয়ে দিতে চাই আমার আব্বার জন্য। আমার ভাইজানেরা যে যা পারবেন 500, 1,000, 2,000 টাকা আমি আপনাদের কাছে একটু হাত বাড়ালাম, নগদে অথবা বাকিতে যে যেভাবে পারেন নিয়ে না আসলে আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের জন্য আমার আব্বা চিরজনমের মতো বিদায় নিয়েছে, আব্বার নামে 500 টাকা দান করলাম। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও, আল্লাহ মাফ করে দাও, কবরে তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে সাক্ষাৎ করাইয়া দিও, বলেন আমি। মা নাই, মা জননী মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে শুয়ে আছে। কোন আল্লাহর বান্দা আছেন ওই মায়ের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 3,000, 5,000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার দোয়া কবুল করতে পারে গো। আল্লাহ চাইলে মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না। কোন আল্লাহর বান্দা আছেন আমি নাম ধরে দোয়া করব? ভাইয়ের আমার সময় বড় অল্প, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার ছাত্ররা যে যা পারো যদি একটু এসে দান করে যাও। কোরআনের মাহফিল কে আয়োজন করেছে এটা বড় কথা নয়, মাহফিলটা কার? মাহফিলটা কার? আল্লাহ তার কোরআনের মাহফিল। এখানে আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়। ভাইয়েরা আমার 15তম মাহফিল 16তম হবে, এক সময় 100তম হবে। আমরা অনেকেই থাকবো না, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাব। বিয়ের নাম আব্দুল কাদের সাহেব অসুস্থ, আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, সুস্থতা দান করে দাও, নেখায়াত দান করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই দুনিয়া ছেড়ে যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে কবরগুলো মাফ করে দাও, জান্নাতের সিঁড়িতে দেখা করায় দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য থাকলে বরকত ঢেলে দাও। আল্লাহ তুমি মনের নেক মাকসাদগুলো পুরা করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন 500, 1,000, 2,000 তাড়াতাড়ি আমাদের বক্তা চলে আসবেন, তাড়াতাড়ি করে। কুমিল্লার মানুষ তো এমন নয়, কুমিল্লার মানুষের দানের হাতটা বড়। দেখেন আমার একজন যুবক মানুষ, নাম কি শুনেন? মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, যুবক মানুষ, 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও চিরজনমের মতো। যারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ কবর গুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও, বলেন আমি। আর কেউ আছেন 500, 1,000 ব্যবসা আছে, সন্তান আছে, 500, 1,000, 2,000 টাকা আমারই কিছু নয়।
আপনার মুসিবত দূর হয়ে যাবে। একটু হাসপাতালে গেলে ডাক্তারদের নাম কি? মোহাম্মদ শাহজালাল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে না নাই? আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে আমার শাহজালাল ভাইকে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর সাথে কবুল করে নাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও, পরিবার সন্তান সন্ততিদেরকে কবুল করো। আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আমার শাহজালাল ভাইয়ের নেক মাকসাদ পুরা করে দাও। ব্যবসা থাকলে বরকত ঢেলে দাও। ওগো আল্লাহ, ঋণ থাকলে পরিশোধ করে দাও। তোমার যে বান্দারা দান করছে আল্লাহ, তুমি তাদের দানের ওসিলায় রিজিকে বরকত ঢেলে দাও, বলেন আমিন। আর কেউ তাড়াতাড়ি করে 500 1000 টাকার নোট একজনও পাইলাম না। 1000 টাকার নোট, 500 টাকার নোট তো পাইলা। এই কুমিল্লায় কি 1000 টাকার নোট নাই? 1000 টাকার নোট দিতে পারবেন? 500 টাকা নোট নাই, খুচরাও দেন, তাও কোনো অসুবিধা নাই। আছেন কোন আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়ানো, বাজারে মাইকে যারা আওয়াজ শুনছেন, আমার ভাইয়েরা এসে দিয়ে যেতে পারেন। মুসাফির মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করে নিয়ে বরকত দিয়ে দিতে পারে। আর আমার দোয়া যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছেন যাদের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের, মুস্তাজাবুদ দাওয়া বলে অনেকেই আছেন যাদের দোয়া আল্লাহ কবুল করেন। এরকম মানুষ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, এমন অনেকেই আছেন, তাদের হাত আল্লাহ ফিরাবেন না। কোন আল্লাহর বান্দা আছেন? আমার মিজান ভাই অনেক বড় ভালো মানুষ। আমি এমন মানুষটার যেন কষ্টে না পড়ে, এই মাহফিল যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য একটু হাত বাড়ালাম আপনাদের কাছে। আমার ভাইজান বসে আছেন, কোন আল্লাহর বান্দা 500 1000 টাকা দিবেন? নাই? ওই যার একজন ছোট্ট বাচ্চা শিশুর হাত দিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ, ছোট্ট বাচ্চা শিশু, বাবা হয়তো পাঠিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। এই শিশুটাকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেখায়াত দান করে দাও। আল্লাহ এই সন্তান যেন পিতামাতার নাজাতের ওসিলা হতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমার আর একজন যুবক ভাই, নাম কি শোনায় আমার? মোহাম্মদ জাকির হোসেন। পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা পৃথিবীতে নাই, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। যারা বেঁচে আছে খায়াত দান করো। একজন সুদর্শন যুবক, আল্লাহ কত সুন্দর সুন্দর চেহারার মানুষ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে রিজিকে বরকত ঢেলে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। ওগো আল্লাহ, পরকালের ময়দানে আমলনামাটা ডান হাতে দিয়ে দিও। তোমার নবীর সুপারিশ যেন পেয়ে যেতে পারে তৌফিক দান করে দিও। আল্লাহ দানের ওসিলায় তুমি দুনিয়ার সকল মুসিবত মুক্ত করে দাও। আর কোন আল্লাহর বান্দা অতি তাড়াতাড়ি বক্তা আসার আগে দেওয়ার মতো 500 1000 আপনাদের কাছে মরি বেশি চাই নাই, 200 300 যে যা দিবেন তাড়াতাড়ি করে দিতে পারেন। বক্তা আসার আগে দিয়ে দিতে পারেন। আমার আবার যশোরে যেতে হবে, সকালবেলা মাদ্রাসা ধরতে হবে। একটু যদি তাড়াতাড়ি আসতেন। হ্যাঁ আল্লাহর বান্দারা, স্টেজে যারা বসে আছেন ওরা চিন্তা, যারা সামনে তারা চিন্তা করছে স্টেজের লোক না দিলে দেব না। চেয়ারে বসে থাকবেন, টাকা দেবেন না, তা হবে না। বের করেন 500 1000 2000। কোন আল্লাহর বান্দা আছেন না হইলে বাকিতে নামটা লিখাই দেন, ভাইয়ের কাছে পরে দিয়ে দেবেন। বাকিতে দেওয়ার মতো কি আছে? বাকিতে দেবে না, দেয় না। আমাদের ওদিক তো দেয়। মাহফিল কমিটির একজন 300 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। আছেন আর কোন আল্লাহর বান্দা অতি তাড়াতাড়ি যা আছে পকেটে নিয়ে আসতে পারেন? আমি মুসাফির মানুষ, বড় আলেম, মুসাফির হিসেবে দোয়া। শামসুল হক সাহেব, বাড়ি হরিচ্চর, হরিচ্চরে বাড়ি।